সর্বভারতীয় নিট পরীক্ষায় দুর্নীতির থাবা। সর্বভারতীয় নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, তার পাশাপাশি প্রশ্ন ফাঁস হয়েছে এমন অভিযোগ জানিয়ে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা জারি করা হয়। আজকে তার রায়দান হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নতুন করে আবার নিট পরীক্ষা নিতে হবে। কারা নতুন করে নিট পরীক্ষা দেবে, কবে আবার নতুন রেজাল্ট বের হবে, মেধা তালিকায় কি পরিবর্তন আসছে, আজকে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে জানিয়ে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। সর্বভারতীয় নিট পরীক্ষায় এবছর দুর্নীতি হয়েছে এমন অভিযোগ জানিয়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়। সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে 1563 জন ছাত্রছাত্রীকে গ্রেস নাম্বার বা অতিরিক্ত নাম্বার দেওয়া হয়, যার নিয়ম বিরুদ্ধ। এই অতিরিক্ত নাম্বার দেওয়ার জন্যই কিন্তু এই অভিযোগ। যাদের এই অতিরিক্ত নাম্বার দেওয়া হয়েছে বা গ্রেস নাম্বার দেওয়া হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের আবার নতুন করে পরীক্ষা নিতে হবে 23শে জুন। 23শে জুন আবার নতুন করে কিন্তু এই অতিরিক্ত নাম্বার যাদের দেওয়া হয়েছে তাদের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? যাদের গ্রেস নাম্বার দেওয়া হয়নি বা যাদেরকে অতিরিক্ত নাম্বার দেওয়া হয়নি তাদের নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে না। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীদের অতিরিক্ত নাম্বার বা গ্রেস নাম্বার দেওয়া হয়েছে তারা যদি মনে করে তারা নতুন করে আর পরীক্ষা দেবে না, সেই ক্ষেত্রে তাদের যে অতিরিক্ত নাম্বার বা গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বারটি বাদ দিয়ে যা নাম্বার পাবে সেই নাম্বারটি নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে। সেই নাম্বারের উপর তাদের কাউন্সিলিং হবে। ক্লিয়ার হয়েছে? 23 তারিখ যে পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে 30 তারিখ। 30 তারিখ কিন্তু রেজাল্ট প্রকাশিত করার কথা বলা হয়েছে। এটুকু বুঝতে পেরেছো? এবার আরেকটি তথ্য, মূল্যবান তথ্য। তোমরা যারা নিট পরীক্ষা দিলে তাদের কাউন্সিলিং নিয়ে একটা কিন্তু চিন্তা থাকছে যে এই এত কিছুর মাঝে কাউন্সিলিং কিভাবে হবে। দেখো, যাদের গ্রেস নাম্বার বা অতিরিক্ত নাম্বারের কোনো ঝামেলা নেই, যাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে না, যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের বঞ্চিত বলে মনে করছো, চিন্তা করো না। তার কারণ কাউন্সিলিং এর উপর কোনো প্রভাব পড়ছে না। 23 তারিখ নতুন পরীক্ষা হবে, 30 তারিখ রেজাল্ট বের হয়ে যাবে। তারপর কিন্তু কাউন্সিলিং ঠিক যেমন ভাবে হওয়ার কথা ছিল কাউন্সিলিং সেইভাবেই চলবে। ক্লিয়ার? অনেক ছাত্রছাত্রী নিজেদের বঞ্চিত বলে মনে করছো, অনেকের মনে হয়েছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে এই বছর নিট পরীক্ষায়। তাদের জন্য আরেকটা মূল্যবান তথ্য, পরবর্তী শুনানি মহামান্য সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির তারিখ জারি করা হয়েছে 4 জুলাই। 4 জুলাই সম্পূর্ণ তথ্যটি ভালো করে খুঁটিয়ে কিন্তু দেখা হবে প্রশ্ন ফাঁস হয়েছিল কিনা, প্রশ্ন ফাঁস কারা করেছিল, এই দুর্নীতি চক্রের সঙ্গে কারা জড়িত তাদের কিন্তু শাস্তি দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে। আমরা সকলেই সুপ্রিম কোর্টের এই যে বিচার সেই বিচারকে স্বাগত জানাই, কুর্নিশ জানাই। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের বঞ্চিত বলে মনে করছো, আশা করি তোমরা তোমাদের ন্যায় বিচার কিন্তু অবশ্যই পাবে। বোঝা গেছে? তো এটাই ছিল তোমাদের জন্য একটা মূল্যবান তথ্য বা আপডেট। চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। আর একবার জানিয়ে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না।